মাঝে এসে উপস্থিত হলেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, অভ্যাগত সুধী, এখন আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে মহান জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ওমা আঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুধীমণ্ডলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনের শুরুতেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ফার্স্ট চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজির উল্লাহকে।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী অসীম চৌধুরী। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশোধ্যায় মুক্ষয়। জ্ঞানম ইয়ং পরিজ্ঞেতা ত্রিবিধা কর্মচোদনা করং কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞেতা এই তিনটি হলো কর্মের প্রবর্তক বা প্রেরণাদাতা। অর্থাৎ এই তিনের সংযোগেই কর্মের প্রবৃত্ত হবার ইচ্ছা উৎপন্ন হয়। আবার কর্তা, কর্মকরণ এই তিনটি হলো সকল কর্মের আশ্রয় বা সংগ্রহ। এই তিনের সংযোগেই কর্মসিদ্ধি হয়। ওম সভ্যে ভবন্তু সুখিনঃ সব্বে সন্তু নিরাময়া সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এ পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম ও সঙ্গের স্মরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। বাহু সংসাংসা সিম্পঞ্চ বিনয়োসা সুশিক্ষিত সুভাষিতা সৈবাসা এতং মঙ্গলমুত্তমং। নাহি বেরানা বেরাণি সম্মন্তি দা কুদাসনং অবীরণা সম্মন্তি এসদম্ম সনাতনু। নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া, সুভাষিত বাক্য ভাষণ করা উত্তম মঙ্গল। জগতে শত্রুতা দ্বারাই শত্রুতা প্রশমিত হয় না, মৈত্রী আর ভালোবাসা দ্বারাই শত্রুতা প্রশমিত হয়। এটাই চিরন্তন ধর্ম। সব্যে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দীপচাঁদ সরকার ডেভিড। ইম্মানুয়েল। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 9 অধ্যায় 9 থেকে 10 পদ। জ্ঞানবানকে শিক্ষা দাও, সে আরো জ্ঞানবান হইবে। ধার্মিককে জ্ঞান দাও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে। সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা। শিক্ষা হলো আলোর পথ, আর সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে শিক্ষা ঈশ্বর ভীতি শেখায়, সেই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। ঈশ্বর আমাদের সকলকে সুশিক্ষায় ও সত্যের পথে পরিচালিত করুন। ঈশ্বরের শান্তি পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বর্ষিত হোক। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। অভ্যাগত সুধী, 1971-এর মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বীর যোদ্ধা এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এখন সকলকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 2284টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। এই আয়োজনের সঞ্চালনায় রয়েছি আমি এম আলমগীর ও জসিন্তা জিনিয়া, এবং সাংকেতিক ভাষায় থাকছেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার। সম্মানিত সুধী, আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ উপস্থিতি, বিশেষ করে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত এবং গৌরবান্বিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ বিজয় অর্জন করে সরকার গঠনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে এটি আপনার প্রথম শুভ আগমন। আপনি আমাদের প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করুন অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য এবং আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন MP,
মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংসদবৃন্দ, অনারেবল অ্যাম্বাসিডার্স, হাই কমিশনার্স অফ ডিফারেন্ট embassies, and other distinguished guests and representatives from different foreign organizations, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সচিববৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক এটিএম জাফরুল আজম, সম্মানিত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধীজন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আমি স্মরণ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলন সহ সর্বোপরি 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সম্মানিত সুধী, আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ব্যবস্থার এক নতুন অভিযাত্রার প্রতীক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা সংযোজনের উদ্যোগ একটি যুগ উপযোগী, দূরদর্শী এবং রূপান্তরমূলক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কর্মদক্ষতার সমন্বয়ে এমনভাবে প্রস্তুত করবে যাতে তারা দেশীয় এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকবৃন্দই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তাদের হাত ধরেই দক্ষতা ভিত্তিক শিক্ষা শ্রেণীকক্ষে পৌঁছাবে, শিক্ষার্থীদের চিন্তা, মনন, কর্মদক্ষতায় নতুন মাত্রা যোগ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্র ভিত্তিক শিক্ষাই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি। প্রিয় সুধী, বর্তমান সরকার শিক্ষাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে বিবেচনা করছে। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সমাজকে 4IR উপযোগী দক্ষ মানব সম্পদের রূপান্তরের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে শিক্ষাকে হতে হবে কর্মমুখী, শিল্পবান্ধব এবং প্রযুক্তি নির্ভর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কারিকুলাম আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। AI লিটারেসি, ডিজিটাল স্কিল, যোগ্যতা, দক্ষতা, উদ্যোক্তা শিক্ষা, ফ্রিল্যান্সিং লিটারেসি এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সসমূহ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংযুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সম্ভাবনার নতুন স্বপ্ন দেখছে। বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা, তাদের স্বপ্ন একটি গণতান্ত্রিক এবং বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণে আপনার সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো শিক্ষার্থীর আধুনিক ও দক্ষভিত্তিক শিক্ষার মাধ্যমে
একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী এবং মানবিক বাংলাদেশ গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয়ও আপনার সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সার্বিক বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানসম্মান সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য গুণীজন অতিথিবর্গকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান সফল করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আর যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লাস্ট but not the least, I would like to express my heartiest thanks and gratitude to all of you for your kind presence and also for making the program a grand success. Allah Hafiz, Bangladesh Jindabad. স্যার, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, জাতিকে একটি স্বাধীন চেতা প্রজন্ম উপহার দেওয়ার প্রত্যয়ে আজীবন সংগ্রাম করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশপ্রেমের এই অমীয় উদ্ভাসকে উপজীব্য করে জাতীয়তা বোধের অকৃত্রিম চেতনাকে ধারণ করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এই স্বপ্নিক অভিযাত্রায় নৈতিকতা ও সততার মেলবন্ধনকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পবিত্র স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এই সাম্মানিক পথযাত্রা এখন আপনাদের সামনে উপস্থাপিত হবে একটি বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে, লিবারেশন টু লিডারশিপ। In the turbulent days of March 1971, as the people of Bangladesh rose in their struggle for freedom, a young military officer stepped forward at a critical juncture in history. That officer was Major Ziaur Rahman. On March 26, 1971, from the Kalurghat radio station in Chattogram, Major Ziaur Rahman declared the independence of Bangladesh. The announcement spread hope and determination among the millions and became one of the defining moments of the Bangladesh Liberation War. For his courage and leadership, he was later awarded the gallantry title Bir Uttam. He became Bangladesh's first president elected through a democratic process and introduced a new political vision, Bangladeshi nationalism. He introduced market-oriented economic reforms, encouraged private enterprise. Recognizing the potential of export-led development, he encouraged the growth of ready-made garment industry. His nationwide canal excavation and tree plantation programs aimed to boost agricultural production, improve environmental sustainability, and create employment opportunities. যদি আমরা প্রতি বছর বর্তমানে যে পরিমাণে খাদ্য উৎপাদন করছি তার দ্বিগুণ যদি উৎপাদন করতে পারে, তবে বার্ষিক আয় আমাদের জাতীয় ভিত্তিতে ৩,০০০ কোটি টাকার উপরে চলে যাবে। তখন আর আমাদের কারো মুখাপেক্ষী হতে হবে না, ভিক্ষা করতে হবে না অন্য দেশের কাছে। He expanded literacy and educational program, making primary education more accessible. Ziaur Rahman transformed Bangladesh's international standing. His vision of regional cooperation led to the initiative that eventually became South Asian Association for Regional Cooperation, SAARC. He played a key role in securing Bangladesh's membership on the United Nations Security Council and pursued a balanced foreign policy that strengthened relations with both the Muslim world
and Western nations. On May 30, 1981, President Ziaur Rahman's life was tragically cut short when he was assassinated during a military coup in Chittagong. From the liberation war to the rebuilding of a war-torn nation, from the democratic reform to economic transformation, from grassroots development to international diplomacy, Shahid President Ziaur Rahman left an indelible mark on the history of Bangladesh. দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। Some lives transcend time. Some leaders become history itself. Today, Bangladesh bows its head in solemn remembrance of Begum Khaleda Zia, the first female Prime Minister, the leader of the people, and the symbol of sovereignty. History is shaped by those who rise when destiny calls. Begum Khaleda Zia stepped forward, not for power, but for purpose. Begum Khaleda Zia became the first female Prime Minister of Bangladesh in 1991, breaking barriers and redefining leadership in a society unaccustomed to women at the helm of the state. She remained rooted among the people, listening, responding, standing with farmers, workers, and youth. To millions, she was simply the leader of the people. Begum Khaleda Zia upheld communal harmony and pluralism, believing unity to be the foundation of Bangladesh. Her vision extended beyond politics into the future of education. Begum Khaleda Zia inaugurated National University Bangladesh and became its first chancellor. Her motto was clear: to ensure higher education for students from low-income and marginalized communities. The great achievements, the unsurmountable contribution to the nation of this great leader came to an end. A great era perished in the fabric of time as Begum Khaleda Zia breathed her last at Evercare Hospital. The state honors her legacy, a farewell befitting a leader who shaped the nation's destiny. She departs her mortal life, but her legacy remains engraved in the soul of Bangladesh. The nation remembers, the nation honors, the nation salutes Begum Khaleda Zia. National University Bangladesh prays for the salvation of her departed soul. In resilience and resolve, Begum Khaleda Zia is known to be the last Sultana of Bangladesh. Every nation experiences moments that capture public attention and spark discussion about its future. In Bangladesh, the return of Tariq Rahman marks one such moment, a development closely watched by supporters, critics, and citizens alike. After years away from the country, Tariq Rahman's return has generated widespread interest across the nation. For many, it symbolizes the continuation of a political journey. For others, it raises important questions about the future directions of democratic politics in Bangladesh. We have a plan for the people and for the country. Inshallah, আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। This message emphasizes national development, public welfare, and long-term planning, themes that continue to shape public discussion. The current government is a young one, yet ending its 100 days, the present government has taken up significant measures. In economic management,
public service delivery, employment initiatives, infrastructure development, education reforms, healthcare improvement, agriculture support, digital governance, local government empowerment, future development roadmap. Bangladesh stands at the threshold of a new era, powered by its youth and strengthened through education. BNP's manifesto envisions a skilled, confident and globally competitive young generation through employment-oriented education, technical and vocational training, digital literacy, entrepreneurship support and expanded opportunities for youth employment. The manifesto also pledges comprehensive education reforms through an Education Reform Commission, increased investment in education, greater access to quality learning, and promotion of research and innovation, and stronger links between education and the job market. As the nation evaluates policy outcomes and governance priorities, attention remains focused on development, accountability, and the aspirations of millions of citizens. আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজনা Beyond politics lies a deeply personal story. The bond between a mother and her son has remained a powerful and emotional element of Bangladesh's political narrative. Political legacies are often measured not only through speeches but through ideas, initiatives and public engagement. Images from different generations reflect recurring themes of rural development, environmental awareness and direct connection with people. These images tell a story of continuity, change and evolving national aspirations. সবার আগে বাংলাদেশ করব কাজ গড়ব দেশ সম্মানিত সুধীবৃন্দ, এখন এই আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহকে। In the heart of Ghazipur, where tradition meets transformation, stands the National University, Bangladesh, the largest academic institution and the second largest public university in the world. National University is a proud symbol of access, inclusion and excellence. Founded in 1992, the university was built on a vision to democratize higher education and empower millions of students across the nation with knowledge and opportunity. The university controls 70% of the total of higher education in Bangladesh, which means the current number of its students stands nearly at 4 million. The present Vice Chancellor of National University is Professor Dr. ASM Amanullah. Under his bold leadership, the university is stepping further into various avenues of excellence. With over 2,500 affiliated colleges and institutions from all corners of the country, the National University is a lifeline of education, stretching across every division, district, and community. Here, education meets technology and students are equipped for the challenges of a rapidly evolving world. The National University proudly affiliates with its colleges that have served the country for over 100 years, historic institutions that have nurtured generations of thinkers, leaders, and change makers. In a globalized world, the collaboration is key. The National University is building strategic partnerships to expand knowledge networks, shape expertise, and create real-world opportunities for its students. These global and local partnerships are shaping the employability landscape for graduates, focusing on industry-academia linkage. National University Bangladesh, knowledge for the nation, skills for the future. জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে
দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জনাব মাহাদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সারা দেশের সম্মানিত অধ্যক্ষ শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত অনলাইনে সংযুক্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে যুক্ত শ্রোতামণ্ডলী সহ সকল সম্মানিত অতিথি ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা। I would also like to have both the honor and pleasure to cordially welcome our honorable diplomats, development partners to this great event. Your presence today strengthens our shared commitment to transforming higher education in Bangladesh. Through this massive skill-based initiative and our global partnership, we are equipping our youth to meet international market demands and build a prosperous, forward-looking nation. Thank you all again for gracing this occasion with your humble presence. Thank you. আজকের এই আয়োজনকে মহিমান্বিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমানের উপস্থিতি আমাদের শুধু অনুপ্রাণিতই করেনি, বরং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের বিস্তৃত জনমানুষের আশা আকাঙ্ক্ষাকে নতুন শক্তি দিয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষা কারিকুলাম অন্তর্ভুক্তির এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে একত্রিত হয়েছি। এই উদ্যোগ শুধু শিক্ষার সংস্কার নয়, এটি বাংলাদেশের যুব সমাজকে ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করার একটি রূপান্তরমূলক যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী, আপসহীন দেশনেত্রী এবং সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1992 সালে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং চ্যান্সেলরও ছিলেন। উচ্চশিক্ষাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। বিগত প্রায় 1.5 দশক ধরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের গুণগত মানের কোনো পরিবর্তন সাধিত হয়নি। এই বাস্তবতার অন্যতম একটি উৎকৃষ্ট উদাহরণ জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠান আপনার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমাদের লক্ষ্য হলো দক্ষতা, ইন্ডাস্ট্রি, একাডেমিয়ার সংযোগ, তৃতীয় ভাষা শিক্ষা এবং কর্মসংস্থান সক্ষমতাকে উচ্চশিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করা। এই রূপান্তরকে সফল করতে আমাদের নিজস্ব সম্পদ এবং দাতাদের সহযোগিতায় আমরা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি দক্ষতা ভিত্তিক অনলাইন কোর্স, যা সরকারের এটুআই, ইউনিসেফ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এই অনুষ্ঠানটি আপনি উদ্বোধনের সাথে সাথেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 6 লক্ষ শিক্ষার্থী তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন এবং অফলাইনে এই দক্ষতা ভিত্তিক কারিকুলাম এবং লেকচার রিসোর্স ডাউনলোড করতে পারবে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন দেশের প্রায় 1000 কলেজ অধ্যক্ষ এবং 6 লক্ষাধিক শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, সাইবার সিকিউরিটি এবং ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি করা, শিল্প একাডেমিয়ার সংযোগ জোরদার করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ করা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানব সম্পদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানব সম্পদ তৈরির অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের প্রায় 2500 কলেজে 40 লক্ষাধিক শিক্ষার্থী এবং বার্ষিক প্রায় 5 লক্ষ গ্র্যাজুয়েট নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায়, উপজেলায় শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণ করছি। এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জিডিপিতে ইনফর্মাল সেক্টরের অবদান 45%
এবং শ্রমবাজারের 85% কর্মসংস্থান এই খাতে হয়ে থাকে। এই খাতের মোট অবদানের প্রায় 60% আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধী, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দাতাদের সহযোগিতায় সারা দেশে আমরা 930 জন দক্ষ কোর ও মাস্টার ট্রেনার ইতিমধ্যেই তৈরি করেছি। পরবর্তী ধাপে এই দক্ষ প্রশিক্ষকরা সারা দেশের 12,000 শিক্ষককে দক্ষতা ভিত্তিক কারিকুলাম প্রশিক্ষণ দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডেড লার্নিং, অনলাইন মূল্যায়ন এবং আধুনিক একাডেমিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিসর কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি শক্তিশালী জাতীয় সম্পদ। আপনার নেতৃত্বে আমরা আমাদের কৌশলগত ভিশন ঠিক করেছি। আমাদের লক্ষ্য স্কিল বাংলাদেশ 2030। আমাদের পরিচালিত প্রায় 50টি ডিগ্রির সকল পাঠ্যক্রম সংস্কার করে আগামী 2 বছরের মধ্যে আমরা মুখস্থ নির্ভর শিক্ষাকে দক্ষতা ভিত্তিক ও প্রায়োগিক শিক্ষায় রূপান্তর করতে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা সমস্যার সমাধান, বিশ্লেষণী চিন্তা এবং বাস্তবসম্মত দক্ষতায় সমৃদ্ধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী, এআই প্রযুক্তি বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্রযুক্তি সম্প্রসারণ, যুব উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং, প্রোগ্রামিং, অনলাইন মার্কেটিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ বিল্ডিং, প্রোডাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মোরাল এডুকেশনের মতো আধুনিক বিষয়সমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে। এই কোর্সগুলি ধাপে ধাপে আমাদের প্রায় 40 লক্ষ শিক্ষার্থী সম্পন্ন করবে এবং বছরে কমপক্ষে 2 লক্ষ দক্ষ জনশক্তি রূপান্তরিত হবে। আপনার নির্দেশনায় গবেষণা সুবিধা প্রসার করার জন্য বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, স্বল্প ও দীর্ঘমেয়াদী দক্ষতার চাহিদা নিরূপণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে feasibility study to assess the future readiness and responsiveness of Bangladesh's higher education system শীর্ষক গবেষণামূলক জরিপের কাজ সারা দেশে চলমান রয়েছে। এই জরিপের অনেকগুলো ইন্ডিকেটর আপনি নিজে ঠিক করে দিয়েছিলেন। উক্ত জরিপের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে নতুন নতুন দক্ষতা ভিত্তিক কোর্সসমূহ চূড়ান্ত করা সম্ভব হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ হেভেন, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অফ সলফোর্ড, হোপ এডুকেশন চায়না, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ইউনিসেফ বাংলাদেশ, এটুআই, এসিসিএ, এনএসডিএ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, সিনাওত্রা ইউনিভার্সিটি থাইল্যান্ড, ইএটিএল ইনোভেশন হাব, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউকে সহ প্রায় 150টিরও বেশি দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে এমইউ স্বাক্ষরের মাধ্যমে আমরা ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করছি। পাশাপাশি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ জোরদার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সলফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি, এসসিসিএ এবং অস্ট্রেলিয়ার টেইফের সহযোগিতায় আন্তর্জাতিক মানের একটি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেড কোর্সে প্রতি বছর 25 থেকে 50,000 অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে আগত প্রতিনিধি দল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্বাচনী অঙ্গীকারের আলোকে 1 স্টুডেন্ট 1 ট্রি কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ শিক্ষার্থী বছরে একটি করে গাছ রোপণ করলে বছরে 40 লক্ষ গাছ এবং আগামী 5 বছরে 2 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কলেজ পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগের আরেকটি প্রধান লক্ষ্য হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রায় 1000 মেগাওয়াট গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা। যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে, সেখানে সারা বছরই সূর্যের আলো পাওয়া যায়, তাই এই সৌর অবকাঠামো
ক্যাম্পাসগুলোকে বিদ্যুতের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করবে এবং সরকারের বিদ্যুৎ গ্রিডের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। এই রূপান্তর কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সরকারের পলিসি সহায়তা। বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সহ প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে আমরা আমাদের 250টি কলেজকে গ্রিন ক্যাম্পাসে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তৃতীয়, ভাষা শিক্ষা। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে থার্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সেই আলোকে আমরা আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইটালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছি। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত 3 মাস ধরে চলমান রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের আরবি ভাষা ও সফট স্কিল শেখানোর মাধ্যমে দেশের রেমিটেন্স কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে গবেষকরা মনে করেন। প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে শিক্ষার্থীরা প্রধানত ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ইটালিয়ান এবং স্প্যানিশ ভাষা শিখতে অত্যন্ত আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী, ভবিষ্যতে বৈদেশিক রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে এবং ড্রপ আউট শিক্ষার্থীদের পুনরায় দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইক্রো ক্রেডেনশিয়ালস প্রোগ্রাম চালু করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষা ব্যবস্থার একটি বড় বিপ্লব আনবে বলে আমরা মনে করি। আমরা ইউনিসেফ, এটুআই এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সহায়তায় বর্তমানে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য 10 থেকে 12 ক্রেডিটের মাইক্রো লার্নিং ও মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স চালু করতে যাচ্ছি। গবেষণায় দেখা গেছে 3 মাস মেয়াদী এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকশো শিক্ষার্থীর কর্মক্ষেত্রে সফল হওয়ার হার 97.5%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রায় 47% নারী, যাদের অনেকেই কর্মসংস্থানের বাইরে রয়েছেন। আগামী বছর নারী ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমি কর্মসূচির মাধ্যমে 50,000 নারী শিক্ষার্থীকে অনলাইন মার্কেটিংয়ে দক্ষতা ও ফ্রিল্যান্সিং সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় ক্যাম্পাস ভিত্তিক চাকরি ও ইন্টার্নশিপ সেন্টার ইতিমধ্যে কিছু কিছু কলেজে পরিচালিত হচ্ছে। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শি স্কিল নামক একটি প্রকল্প হাতে নিয়েছে, যার একটি ভিডিও ক্লিপ আমার বক্তব্য শেষে প্রদর্শন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টার তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও মানসিক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি ইতিমধ্যেই চালু করেছে। এছাড়াও দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং প্রান্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। এর লক্ষ্য হলো দেশের 8টি বিভাগের প্রতিটিতে অন্তত একটি করে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠা করা এবং সঙ্গীত কলেজের সংখ্যা বাড়িয়ে 64টি জেলায় সম্প্রসারণ করা। এই প্রচেষ্টাগুলো বৃহত্তর লার্নিং উইথ হ্যাপিনেস কাঠামোর অংশ। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 25 লক্ষ শিক্ষার্থীকে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মসূচিতে যুক্ত করেছি, যাতে তাদের মধ্যে জাতীয়তাবাদ ও দায়িত্ববোধ গড়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বছর ধরে 5 লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা চলমান থাকায় কলেজগুলোতে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়, যার ফলে নিয়মিত ক্লাস ও পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক এক্সামের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বছরে কয়েক মাস বন্ধ রাখতে হয়। এই সমস্যা সমাধান এবং সেশন জট কমানোর লক্ষ্যে প্রাথমিকভাবে 300টি এবং পর্যায়ক্রমে দেশের 500টি উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে স্বতন্ত্র ন্যাশনাল এক্সাম সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার জন্য আর বন্ধ রাখতে হবে না। ইতিমধ্যে 2টি দাতা সংস্থা এই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এ ব্যাপারে আমরা আপনার পলিসি সাপোর্ট আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও সংস্কার করে আপনার সরকারের সময়ে আমরা 40 লক্ষাধিক শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করছি। একই সঙ্গে গভর্নিং বডি সংস্কার এবং পুনর্গঠন, আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং সুশাসন নিশ্চিত করে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করেছি। সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যতম বৃহৎ এক এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রায় 5 লক্ষ শিক্ষার্থীর এখন মাত্র 1 সপ্তাহের মধ্যে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং মাত্র 49 দিনে ডিগ্রি পাস পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে, অতীতে যা 5-6 মাস লাগতো। গত কয়েক মাসে আমরা 38 লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করেছি এবং সেশন জট 7 মাস কমিয়ে এনেছি। আগামী বছরের জুন জুলাই নাগাদ
প্রায় 80 থেকে 90% সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6টি নতুন আঞ্চলিক কেন্দ্র এবং উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বগুড়ার মহাস্থানগড়ে একটি বিভাগীয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়া আপনার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে 2011 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় 988 জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আপনার কমিটমেন্ট অনুযায়ী। এছাড়াও সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে নারী শিক্ষার প্রসার এবং কলেজগুলিতে নারীদের জন্য হয়রানি মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গুর অর্থনীতি ও অস্তিত্ব বিপন্ন হওয়া একটি দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তুলে এনেছিলেন তার কিছুটা স্পর্শ এখানে উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। 2025 সালে এই একই ভেন্যুতে বিএনপি আয়োজিত 7 নভেম্বর উপলক্ষে এক অনুষ্ঠানে কিনোট স্পিচে আমি বিস্তারিত উপস্থাপন করেছিলাম। বিশ্ব ব্যাংকের এক রিপোর্ট বলছে, জিয়াউর রহমান স্লোগান সেলফ রিলায়েন্স থ্রু প্রোডাক্টিভিটি introduced market-driven agricultural and industrial reforms. Between 1975 and 1980, GDP growth improved from below 2% to nearly 6%, reflecting a significant stabilization. This policy corresponds to Max Weber's notion of rational legal authority, wherein legitimacy derives from bureaucratic efficiency and rule-based governance. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, মেজর জিয়াউর রহমান লিডারশিপ আফটার November 7, 1975 was instrumental in reconstructing Bangladesh's sovereignty from near collapse. Through strategic structural reforms, disciplined military governance, and an autonomous foreign policy, he restored state capacity and redefined national identity. Viewed through the lens of agency structure interaction, Rahman's tenure illustrates how decisive leadership can transform structurally fragile state into an institutional endurance. Not only has his political legacy, the empirical record affirmed his central role in transforming Bangladesh from a vulnerable post-conflict state into a functioning sovereign polity. মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই ঐতিহাসিক সময়ে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছেন এবং আপনার বাবার মতো আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, মানবিকতা ও সম্ভাবনার এক নতুন দিগন্তে দাঁড়িয়ে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই উন্নয়ন অভিযাত্রার একজন দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করতে চায়। আমরা বিশ্বাস করি সঠিক নীতি, পর্যাপ্ত বিনিয়োগ, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে। পরিশেষে বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বোঝা নয়, তারা বাংলাদেশের সম্ভাবনার সবচেয়ে বড় ভান্ডার। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা, দক্ষতা উন্নয়ন ও সুযোগ সৃষ্টি। আমরা সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্ব, দিক নির্দেশনা ও অব্যাহত সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Every young woman carries a dream inside her, a dream to learn, to grow, to earn, and to stand on her own feet. But for many girls in Bangladesh, that journey feels confusing. Where do you start? Who will guide you? Where is the safe space where you can ask questions without fear? This is where She Skills begins. She Skills is more than a learning centre. It's a parlour, a friendly space created just for women. Brand values, confidence, helping women believe in their abilities. Access, making tech learning available to every woman. Respect, creating a safe, inclusive, judgment-free space. Practicality, teaching real skills that lead directly to work. Empowerment, enabling financial and personal independence. Here you get exactly what you need. Basic tech skills to understand computers and essential tools.
freelancing skills to create profiles, write proposals, and start earning. Personal skills to communicate better and believe in yourself. Career pathways that connect you to mentors, opportunities, and your first income. Slowly, something magical happens. The girl who once said, "I don't know anything," is now saying, "I can do this." Her profile looks different. Her mindset looks different. Her future looks different. Because She Skills is not just teaching skills, it's unlocking independence. Across Bangladesh, young women are discovering new opportunities, new confidence, new income. From small towns to big cities, from classrooms to online jobs, She Skills is opening doors, a movement of women learning together, earning together, growing together. She Skills, from traditional to technology. Join the movement. সম্মানিত সুধী, এখন গেস্ট অফ অনারের বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালিককে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনক্লুশন অফ স্কিল বেসড এডুকেশন কারিকুলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী, বিশেষ অতিথি মাননীয় অ্যাডভাইজার, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত মন্ত্রী পরিষদের সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলরবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শুভ সকালে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন আমাদেরকে আনন্দিত করেছে, গর্বিত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রায় 70% পরিচালিত করে। দেশের প্রায় 2000 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ন্ত্রিত। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানকে আয়োজন করতে গিয়ে একান্তভাবে তাদের সঙ্গে কাজ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ সকলকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। তো কিছুদিন পূর্বে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফর্মিং হায়ার এডুকেশনে যে অনুষ্ঠানটি করেছিল সেটা আমাদেরকে উৎসাহিত করেছে। আজকের অনুষ্ঠান আগামী দিনে আমাদেরকে আরো উৎসাহিত করবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যানের অংশ শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিরাট অংশ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে in spite of global decision, government has allocated much budget for education ministry, say about 1,23,000 crore, হাজার কোটি টাকা। এই টাকা আমরা কিভাবে খরচ করব? This is a great challenge for all of us. শিক্ষায় কারিকুলাম, দক্ষতা বৃদ্ধি সবই হবে, মূল্যবোধের কি হবে? গত 15 বছর শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য ছিল সেই নৈরাজ্য কাটিয়ে ওঠা আমাদের বড় চ্যালেঞ্জ। মূল্যবোধ ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যার মতো লোমহর্ষক ঘটনা আমরা অবলোকন করেছি। অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ ভাষা আমরা দেখেছি। আমাদের বিরাট চ্যালেঞ্জ সেই সব কালো দিনগুলা সরিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশে আবার পুরানো দিনের গ্লোরিয়াস প্রিভিয়াস ফর্মকে ফিরিয়ে আনা। 156টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, 56 সরকারি বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে কোঅর্ডিনেশন
একটা বিরাট চ্যালেঞ্জ। স্বাধীনতা একটা কনসেপ্ট। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, তারা জানেন অনলি স্টেট ক্যান এনজয় দ্য ফ্রিডম। আমরা কেউ স্বাধীন নই। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়, মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হয়, আর আমার তো সকলের কাছে জবাবদিহি করতে হয়। কাজে বিশ্ববিদ্যালয় সমূহ জবাবদিহি করা উচিত। I am here to convey the message from the government. Under the government, under the leadership of the Tariq Rahman, this government is ensuring you, if you do good things, we will reward you. And unfortunately, if there is any wrong deeds, we will ensure punishment. আমাদের বিনীত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে ইতিমধ্যেই 65,000 শিক্ষক আপনারা অবসর ভাতা পাচ্ছেন না। 8,000 কোটি টাকা লুট হয়েছে। 8,000 কোটি টাকা লুট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 3 মাসের মধ্যে আমরা 4,000 কোটি টাকা অ্যারেঞ্জ করেছি শিক্ষকদের দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এই সম্বন্ধে বিস্তারিত বলবেন। আই এম অনলি ওয়ার্কিং আন্ডার দেয়ার গাইডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে এরকম 2 জন উচ্চ শিক্ষিত অভিভাবক দিয়েছেন, যারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে, যারা এই দেশে বিত্তবান, দয়ালু, তারা বিশ্ববিদ্যালয় করবে, সাধারণ শিক্ষার্থীরা যাতে সেখানে প্রবেশ করতে পারে। আমি নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছিলাম। একসময় বিখ্যাত তামাক ব্যবসায়ী আজকে ডিউক বিশ্ববিদ্যালয় করে, সেটা বিনামূল্যে বিনা বেতনে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে, থিসিস করাচ্ছে। আমরা প্রত্যাশা করি এই দেশের বিত্তবান, দয়ালু লোকরা সেরকম বিশ্ববিদ্যালয় করবে। আমাদের 1,23,000 কোটি টাকা বাজেট। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হিসাবে শিক্ষা সচিবের জবাবদিহিতা করতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে। আমাদের বিনীত অনুরোধ, 1% সরকারি অর্থ যেখানে অপচয় হয় সেখানে আমরা তদারকি করব। এটা ইন্টারভেনশন নয়, এটা সরকারি অর্থ সাশ্রয়ের জন্য, ব্যবহারের জন্য আমাদের পক্ষ থেকে তদারকি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছি গভীরভাবে, ভবিষ্যতে করব গভীরভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীতে দুর্নাম, অতীতে ক্রিটিসাইজ সব অবলম্বন হবে, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালিককে ধন্যবাদ তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। তথাগত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টা জনাব মাহদি আমিনকে। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, দেশের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, ট্রাস্টি বোর্ডের মেম্বার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সংশ্লিষ্ট অংশীজনেরা, গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার প্রতিটি বক্তব্যে, প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা এমন একটি স্বনির্ভর এবং স্বাবলম্বী বাংলাদেশের রূপরেখা দেখতে পাই, যেখানে তিনি এমনভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান যার ভিত্তি হবে দক্ষতা, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এমন একটি তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনায় আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই, যেখানে উদ্দীপ্ত শিক্ষার্থীরা একদিকে যেমন দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ হবে, ঠিক তেমনি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি
এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা এবং ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হোক। এখানে ডিবেট কম্পিটিশন হবে, সায়েন্স ফেস্টিভ্যাল হবে, বিভিন্ন ধরনের কালচারাল এবং স্পোর্টস হবে। আমরা চাই সারা বছর ধরে প্রত্যেকটা কলেজের সাথে কলেজের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ডিফারেন্ট কম্পিটিশন হোক, যেখানে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সুপ্ত প্রকাশের বহিঃপ্রকাশ ঘটবে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেটি শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর হবে না, সেখানে কর্মদক্ষতা, কর্মযোগ্য, প্রশিক্ষণ, সৃজনশীলতা এবং আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক বিনির্মাণ আমরা করতে পারবো। আজকের এই অডিটোরিয়ামে যদি তাকাই, আমরা উপরে দেখছি সেখানে বিএনসিসি, গার্ল স্কাউট এবং স্কাউটের অনেক শিক্ষার্থী এখানে রয়েছেন। এই যে আমাদের ভাই বোনেরা যারা বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ডিসিপ্লিন এবং সুনাগরিকের গুণাবলী সঞ্চালনা করছে, সেই বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। মানব সম্পদ উন্নয়নের সেই পথযাত্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাছে শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতীক। কারণ 1992 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রান্তে, একদম প্রান্তিক এলাকায় গণমানুষের দোরগোড়ায় যেন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পৌঁছে দিতে পারি, যার মূল লক্ষ্য হবে বৈষম্যতাকে যতটুকু কমিয়ে এনে সম্ভব সমতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি কলেজের শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। দেশনেত্রী পরিকল্পনার যথার্থতা আমরা আশেপাশে দেশগুলোর দিকে তাকালেই অনেকটা ক্লিয়ারলি দেখতে পাই। বিভিন্ন দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যারা তাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ইন তাইওয়ান কিংবা ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো। এই প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ দেশের জ্ঞান চর্চা, মানব সম্পদ বা র্যাঙ্কিং এ লিড করছে। সেখানে ন্যাশনাল নামটি শুধু ইউনিভার্সিটির নামকরণ না, সেই ন্যাশনালের সাথে জড়িয়ে আছে তাদের জাতীয় উৎকর্ষ, মেধা, চরিত্র গঠন এবং নেতৃত্ব। প্রিয় সুধীবৃন্দ, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোর প্রতিটি অংশের মতো শিক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যকেও। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে অবহেলা করা হয়েছে যেখানে কর্মসংস্থান, স্বনির্ভরতা এর সুযোগ ছিল অনেকটাই বিচ্ছিন্ন, ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই এটাকে ডিসকাউন্টেড করে দেওয়া হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে জাতীয় ঐতিহ্য, তারুণ্যের অপার সম্ভাবনা এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে গণতান্ত্রিক বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে একটি টেকসই, বাস্তবসম্মত এবং যুগান্তকারী কর্মপরিকল্পনা। দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা কার্যক্রমের নেটওয়ার্ককে আমরা কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে না, বরং জ্ঞান, বিজ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং সুনাগরিক তৈরির অন্যতম প্রধান সূতিকাগারে পরিণত করতে চাই। গত 3.5 মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তার ভিত্তি মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী ভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে প্রণীত ম্যানিফেস্টো। আমরা বিশ্বাস করি উচ্চশিক্ষাকে শুধু সনদ নির্ভর না করে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার এবং জব প্লেসমেন্ট কার্যক্রম চালু করা, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন শুরু করা, ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বেশ কিছু কলেজে ধারাবাহিকভাবে শুরু করা, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা এবং তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি যার মাধ্যমে আমরা আনন্দময় শিক্ষাকে সারা দেশব্যাপী বিস্তৃত করতে চাই, এবং সরকারের প্রধান যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে যেমন 1 স্টুডেন্ট 1 ট্রি উদ্যোগ কিংবা খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কর্মসূচি, সেখানে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ ইতিমধ্যে ব্যাপকভাবে দেশ জুড়ে শুরু করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ে যে অগ্রগতি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমরা বিশ্বাস করি দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেই প্রেরণা সঞ্জীবিত হবে। সুধীবৃন্দ, প্রশ্ন জাগা স্বাভাবিক, নির্বাচিত সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ?
এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপ্তি এবং বিস্তৃতির মধ্যে। দেশের সর্বাধিক শিক্ষার্থী অর্থাৎ প্রতি বছর গড়ে এট এ টাইম ইউনিভার্সিটিতে 30 থেকে 40 লক্ষের মতন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় 2285টি কলেজে নারীর ক্ষমতায়নকে প্রস্ফুটিত করে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবছর ভর্তি হওয়া স্টুডেন্টদের ভেতর নারীর সংখ্যা বেশি, প্রায় 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছর সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়, জব মার্কেটে আসে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই গ্র্যাজুয়েটদের বড় একটি অংশই কর্মসংস্থান খুঁজে পায় না, ফলে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দী হয়ে পড়ে। কিন্তু এই ব্যর্থতা শিক্ষার্থীদের না, এই ব্যর্থতা রাষ্ট্র কাঠামোর, কারণ আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারছিলাম না ঐতিহ্যগতভাবে গত 16 বছরের ফ্যাসিবাদের সময়ে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেই শিক্ষা পায়নি যেটি তাদেরকে জব মার্কেটের জন্য, এন্টারপ্রেনারশিপের জন্য প্রিপেয়ার করবে। সুতরাং আগামীর যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করতে চাই, সেখানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা পরিশীলিত, সৃজনশীল এবং আধুনিকভাবে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজাবো। কারণ আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন যখন করতে পারবো, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবো, আমাদের 40 লক্ষের বেশি শিক্ষার্থীর পরিবারকে স্বনির্ভর করতে পারবো ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাজনীতি বা রাজধানী কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়। এটি সারা দেশ জুড়ে বিস্তৃত একটি সুবিস্তৃত বিশাল উচ্চশিক্ষার নেটওয়ার্ক। শহর থেকে মফস্বল, জেলা থেকে উপজেলা, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষার যে সম্প্রসারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়েছি, সেটাই হতে পারে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি বাহন। বিএনপি যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতি, সেটি তৃণমূলের ক্ষমতায়ন। তৃণমূলকে যদি আমরা স্বনির্ভর এবং স্বশিক্ষিত করতে পারি, তৃণমূলকে যদি আমরা সুশিক্ষিত এবং মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের মাধ্যমে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমাদের সামনে আমরা এমন একটি প্রত্যয়ী বাংলাদেশী রূপকল্প দেখছি, যেখানে জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, উদ্ভাবন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আপনার প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা তরুণদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে দেখছি। আমরা উপলব্ধি করছি যে কোনো জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার দক্ষ, শিক্ষিত ও দায়িত্বশীল মানব সম্পদে নিহিত রয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে, যেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি স্থাপন করেছিলেন। দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি কর্মদক্ষ, সৃজনশীল, প্রযুক্তি বান্ধব এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজের পরিবারের এবং দেশের ভাগ্যের পরিবর্তন করবে। তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। জনগণের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, যার মাঝে সেশন জট কিংবা ক্ষেত্র বিশেষে নিরাপত্তাহীনতা, অনেক ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, ফ্যাসিবাদের সেই সংস্কৃতি পুরোদমে মূলোৎপাটনের মাধ্যমে নিশ্চিত করতে চায় একটি গৌরবময়, আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যেন রূপান্তরিত হয়। এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই তার ইতিবাচক ফলাফল আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথম 30 দিনে, প্রথম 60 দিনে এবং প্রথম 100 দিনের যে অবিস্মরণীয় অর্জন, সেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে বিশাল গতিধারা রয়েছে, অনেকেই মনে করেছিলেন এগুলো বাস্তবায়ন করতে হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী ইশতেহারের ঘোষিত প্রধান অঙ্গীকারগুলোর প্রায় সবগুলোই অত্যন্ত দ্রুততম সময়ে জাতির সামনে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটি আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে। জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা রাজনীতির আলো সামনের দিকে প্রসারিত করছে। বহু অর্জন এবং পরিবর্তনকে পাথেয় করে আসুন আমরা সামনের দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর কালজয়ী পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নেতৃত্বাধীন প্রতিটি গণতান্ত্রিক সরকারের যে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং গণমানুষের ক্ষমতায়ন ছিল, সেটিকে ধারণ করে গড়ে তুলি একটি স্বচ্ছ, দক্ষ, স্বনির্ভর, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ।
আর সেই লক্ষ্যে আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করি, যার মাধ্যমে সেই সৌজন্যমূলক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে যাব, নিশ্চিত করতে পারবো আমরা যেন একসাথেই করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই মহান নীতিমালা বাস্তবায়ন করতে পারি। আপনার সবাইকে ধৈর্য ধরে কথা বলার জন্য আসসালামু আলাইকুম। গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মহোদয়কে। সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে বললাম, স্যার সব তো বলাই হয়ে গিয়েছে, আমার তো আর বলার কিছু নেই। তিনি বললেন, আমি বা কি বলবো। আজকে এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমাদের আগামী প্রজন্মের বাংলাদেশের শেষ প্রাণকণা, যিনি ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ, শিক্ষকগণ, রয়েছেন আমাদের মহাসচিব, সংসদ সদস্যগণ, মন্ত্রী পরিষদ সদস্যগণ, and His Excellency and dignitary from around the world, and my dear students and teachers, Assalamu alaikum. প্রথমেই বলতে চাই, 1978 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা এডুকেশন এনভায়রনমেন্ট একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আমাদের লেট প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বলেছিলেন, এডুকেশন ইজ দ্য প্রাইম ক্যাটালিস্ট ফর অল হিউম্যান পটেনশিয়াল, অর্থাৎ মানুষের সকল শক্তির উৎস শিক্ষার মধ্যেই নিহিত। সেই কথাটি স্মরণ রেখে আজকের প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এডুকেশন। আজকে আমরা এসেছি স্কিল বেসড এডুকেশনের কারিকুলাম ইন্ট্রোডিউস করেছি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, the largest university in the country, whereas there is more than 50 countries that they don't have the population for 40 million, and we have a student in this university nearly 40 million. It is the largest university in the country. অতএব এই ইউনিভার্সিটিকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং আজকে যে সাবজেক্টে স্কিল বেসড এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, যেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে গণ্য করেছেন। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি। আমরা জানি পৃথিবীর more than 30 developed nations, they are declining their population. More people are dying, less people are taking birth. But in Bangladesh, more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this through our national university. A national university skill based human resource development ke আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু ডিগ্রি হলে হবে না, সেতে স্কিল, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনারশিপ, লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল এন্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেসড লার্নিং থাকতে হবে এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড প্রিপারেশনে থাকতে হবে। তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। আমাদের কি চ্যালেঞ্জগুলো রয়েছে আজকের বাংলাদেশে? একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে
প্র্যাকটিক্যাল, ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশন প্রবলেম সলভিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একাডেমিক নলেজের গুরুত্ব দিতে হবে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো যেন আগামী দিনে মার্কেট বেসড ডিমান্ডের উপর নির্ভর করে তারা যেন কারিকুলাম দেয়, সেইভাবে যেন তারা এগিয়ে যায়, সেটা আমরা আশা করব। আমরা আশা করব এই ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে এই কমিউনিটি কলেজ কনসেপ্ট যেটা রয়েছে, 2 years তারা লার্নিং করবে এবং একাডেমিক ফিল্ডে কাজ করবে, দেন দে উইল গো ফর অ্যানাদার 2 years ফর গ্রাজুয়েশন। এই ধরনের কনসেপ্টকে আমাদের ইন্ট্রোডিউস করে এই বাংলাদেশের বিশাল ছাত্র ছাত্রীদেরকে কর্মক্ষম জাতি তৈরি করতে হবে, সেই পরিকল্পনায় রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যেকটি কলেজকে স্টাবলিশ করতে হবে ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়াবিলিটি সেন্টার হিসাবে। সার্ভিস লাইক ক্যারিয়ার গাইডেন্স, সিভি সাপোর্ট, ইন্টার্নশিপ, জব ফেয়ার্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মেন্টরিং আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। এই বছর আমাদের সচিব সাহেব বললেন, we received the highest budget from our honorable prime minister. তিনি কমিটমেন্ট করেছিলেন গ্র্যাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি less than 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% from the GDP। আর আজকের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন। হি ওয়ান্টস ডেভেলপমেন্ট ইন দ্য এডুকেশন সেক্টর। সেই দিকে লক্ষ্য করে আমরাও শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল, সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নের অগ্রশিক্ষা নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি। আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি অ্যান্ড স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন গঠন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম। এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি ওনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে উন্নতির অগ্রশিখরে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন এমপিকে তার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান এবং গাছের চারা উপহার দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে সহযোগিতা করার জন্য মঞ্চে বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান স্যার এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর এ.টি.এম. জাফরুল আজম স্যারকে।
দেশে ও বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করছে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও শিল্পের চাহিদা ভিত্তিক আধুনিক শিক্ষা উদ্যোগ। A2I, আইসিটি বিভাগ, শিল্প খাত, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এই রূপান্তর ত্বরান্বিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পাঠদানকে আরও আধুনিক করতে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং 930 জন মাস্টার ট্রেনারের মাধ্যমে দেশব্যাপী 12,000 শিক্ষককে সরাসরি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এর ফলে শিক্ষকরা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল লার্নিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের আরও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে পারবেন। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে দক্ষতা ভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। 21 শতকের বৈশ্বিক কর্মবাজারের কথা মাথায় রেখে কলেজগুলোতে স্থাপন করা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব। মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ম্যান্দারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি ও স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিল্পের চাহিদা ভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সরাসরি সমন্বয় ঘটানোই এর মূল লক্ষ্য। দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গ্র্যাজুয়েটরা দেশি বিদেশি শিল্পের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং দেশে বিদেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। সবুজ ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে গ্রিন ক্যাম্পাস উদ্যোগের আওতায় কলেজগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও টেকসই, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাসে রূপান্তর করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার সংস্কৃতি গড়ে তোলা হবে। আমাদের একটাই প্রত্যয়, দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সম্মানিত সুধীবৃন্দ, বার্জ প্রেসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন ভাষণ প্রদান করার জন্য অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলাম দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, না মঞ্চে নেই, সামনে আছেন, সম্মানিত শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, মেম্বার্স অফ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী এবং যারা এই অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। দেশের শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমরা এতক্ষণ আলোচক বৃন্দের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, এবং যখন আমরা দেখি আমাদের সামনে এত বিশাল ভবিষ্যৎ সম্ভাবনা,
তখন আমাদের মনোবলটা আরো বৃদ্ধি পায়। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে নিশ্চয়ই। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। উপস্থিত সুধীবৃন্দ, দেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উচ্চ শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের সংখ্যা 2000-এরও বেশি। এইসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষিতা বৃন্দ, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং কিংবা 5th জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জন বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময় শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা। বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়,
বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সব সময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। সেটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেলও হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল।
দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সমাজের প্রতি আবারও আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা এটি করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাআল্লাহ রুদ্ধ করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক রূপান্তরের ভিত্তি নির্মাণ করবে। শুধু ব্যক্তি বা গোষ্ঠী নয়, জাতীয় সমৃদ্ধিও ত্বরান্বিত করবে। এই প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণের মাধ্যমে আজকের আয়োজনের শুভ সমাপ্তি ঘটল। এই আয়োজনে সম্পৃক্ত হয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ না করা পর্যন্ত আপনাদের সকলকে স্বস্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।